আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদেরকে দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক কিভাবে শর্টকাট পদ্ধতিতে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ, কাপড়ের মূল্য 20% কমে গেলে কাপড়ের ব্যবহার শতকরা কী পরিমাণ বাড়ালে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না? তো প্রথম অঙ্কটিতে কি হয়েছে, চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় অঙ্কটিতে কাপড়ের মূল্য কমে গেছে। তো এই ধরনের অঙ্ক খুব সহজে শর্টকাট পদ্ধতিতে করা যায়। তো দেখুন, এখানে প্রথম অঙ্কটি করার জন্য সূত্র হবে R/100 প্লাস R গুণ 100%। তো দেখুন, এখানে আর এর মানটা হচ্ছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, সেটা হবে আর এর মান। তো দেখুন, এখানে আমরা যদি আর এর মান বসাই তাহলে আর বৃদ্ধি পাইছে কত, 25। তাহলে আমরা দিব 25 বাই নিচে কত আছে 100 প্লাস আর এর মান হচ্ছে 25 গুণ 100%। তাহলে দেখুন, এখানে 25 উপরে যা আছে তাই রাখলাম, আর এখানে 25 100 আর 25 যোগ করলে কত হবে, 125 হবে গুণ 100%। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, 5 25 125। 5কে যদি আমরা 100কে কাটি তাহলে পাবো কত, 5 20 100, 20%, অর্থাৎ উত্তর হবে কত, 20%। তাহলে এখানে দেখুন, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল। তাহলে ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? তাহলে শতকরা কমালো কত পার্সেন্ট, অতএব কমালো হচ্ছে শতকরা 20%। এবার দ্বিতীয় অঙ্কটি দেখুন, 20% কি হয়েছে, কমে গেছে। সেম এইভাবেই হবে, শুধু এখানে কি হবে, মাইনাস হবে। তো আমরা এখানে মাইনাস দিব, আর এখানে মাইনাস দিব। তাহলে মাইনাস দিলে এখানেও কত হবে, মাইনাস হবে। কত পার্সেন্ট কমে গেছে, তাহলে কমের জায়গায় আমরা কি দিব, এখানে দিব 20। যেহেতু 20% কমে গেছে তাহলে আমরা 20 দিব। তাহলে 20 দিলে আমার আসে কত, দেখুন, তাহলে 20 দিলে আসে, এখানে উপরে হচ্ছে 20, নিচে 100 থেকে যদি 20 বাদ দিই তাহলে হচ্ছে 80 গুণ 100%। তাহলে এটা কাটাকাটি করলে 4 আসতেছে, এটা 4কে যদি 20 25কে কাটাকাটি করি তাহলে কত আসবে, 4 25 100 সমান সমান, তাহলে কত পার্সেন্ট, 25%। তাহলে এখানে দেখুন কাপড়ে শতকরা কী পরিমাণ বাড়ালে কাপড় খরচের কোনো পরিবর্তন হবে না। তাহলে শতকরা কত পার্সেন্ট বাড়াতে হবে, 25%। অতএব শতকরা 25% বাড়াতে হবে। তাহলে আমরা কি সূত্র এখানে দুইটা পেলাম, কি কি, এক হচ্ছে দেখুন, যদি আর এর মান বৃদ্ধি পায়, এখানে আর এর মান যদি বৃদ্ধি পায় তাহলে সূত্র হবে R/100 প্লাস আর গুণ 100%। আর আর এর মান যদি হ্রাস পায় তাহলে সূত্র হবে R/100 মাইনাস আর গুণ 100%। আমরা যদি এতটুকু মনে রাখতে পারি তাহলে কি এই ধরনের অঙ্ক খুব সহজে আমরা করতে পারবো।